আজকে আমরা এই চ্যানেলটা কেন শুরু করতে যাচ্ছি এ ব্যাপারে সংক্ষিপ্ত যে কথাটা বলবো সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি হিসাবে তার পরিচয়, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব মানুষের দ্বারে পৌঁছানো, এটা মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব, দ্বীনি দায়িত্ব, কোরআন ও সুন্নাহ কর্তৃক অর্পিত। দর্শক ও শ্রোতাবৃন্দ, এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইসলামের সব কিছু মহান আল্লাহ তাআলাকে দিয়ে শুরু হয়। যেমন ধরুন আজানে নামাজের জন্য ডাকা হয়, তো হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। এর আগে শুরু করা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই আলোচনা দিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহর বড়ত্ব তার পরিচয় দিয়ে আলোচনা শুরু হচ্ছে, আর নামাজের জন্য আহ্বানটা তার অনেক পরে। সেজন্য আমাদের এই চ্যানেলে ইসলামের যত বিষয় নিয়ে আলোচনা হোক না কেন, প্রথমে আমরা মহান আল্লাহকে দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে আমাদের চ্যানেল ইসলামিক মেসেজ বিডিতে স্বাগত জানাচ্ছি। প্রথমে মহান আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার মাধ্যমে শুরু করছি। আজকে আমরা এই চ্যানেলটা কেন শুরু করতে যাচ্ছি এ ব্যাপারে সংক্ষিপ্ত যে কথাটা বলবো সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি হিসাবে তার পরিচয়, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব মানুষের দ্বারে পৌঁছানো, এটা মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব, দ্বীনি দায়িত্ব, কোরআন ও সুন্নাহ কর্তৃক অর্পিত একটা দায়িত্ব। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন যে দুনিয়ার মানুষকে তাদের স্রষ্টার পরিচয় বলে দেওয়া। তো ঠিক আমরাও মহান আল্লাহ তাআলার পরিচয়, তার দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে এ ব্যাপারে আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করব। আপনারা আমাদের সাথে আশা করি থাকবেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইসলামের সব কিছু মহান আল্লাহ তাআলাকে দিয়ে শুরু হয়। যেমন ধরুন আজানে নামাজের জন্য ডাকা হয়, তো হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। এর আগে শুরু করা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই আলোচনা দিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহর বড়ত্ব তার পরিচয় দিয়ে আলোচনা শুরু হচ্ছে, আর নামাজের জন্য আহ্বানটা তার অনেক পরে। সেজন্য আমাদের এই চ্যানেলে ইসলামের যত বিষয় নিয়ে আলোচনা হোক না কেন, প্রথমে আমরা মহান আল্লাহকে দিয়ে শুরু করতে চাই। আর সাথে সাথে আল্লাহ রসুলের একটা শিক্ষা হচ্ছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আজান আর বাম কানে একামত। তার অর্থ হচ্ছে তার প্রথম দিনই, যাত্রার শুরুতেই তার কানে আল্লাহর বড়ত্বের কথা যাতে চলে আসে। তো সেই জন্য আমরা আমাদের এই চ্যানেলের শুরুতে আমরা আমাদের শ্রোতাবৃন্দের কানে মহান আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা দিয়েই আমাদের পরবর্তী যাত্রা শুরু করতে চাই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা মৌলিক 2-4টা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, মানুষের একটা স্বভাবগত সিদ্ধান্ত হচ্ছে যে সিদ্ধান্তের জন্য তাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে পড়া লাগে না। সেটা হচ্ছে কোথাও কোনো জিনিস সাজানো গোছানো দেখলে তখন স্বভাবতই তার অন্তর সাক্ষী দেয় এই সাজানো গোছানো কারো হাতের স্পর্শে হয়েছে। কারো হাতের স্পর্শ ছাড়া সাজানো গোছানো, বিন্যস্ত, এটা কখনো নিজে নিজে হতে পারে না। এর জন্য আপনি দেখতে পারেন গ্রাম অঞ্চলে যে বাঁশের ঝাড় এলোমেলো হয়ে থাকে, অগোছালো হয়ে থাকে। কেন? ওটাকে কেউ সাজিয়ে রোপণ করে না। পক্ষান্তরে কলা গাছ, এগুলোকে অনেকে 5 হাত দূরে দূরে, সেগুন গাছ 10 হাত দূরে দূরে এইভাবে রোপণ করে। তো দেখলে বোঝা যায় বাঁশঝাড়টা কারো হাতে স্পর্শ পায়নি, কিন্তু সেগুন গাছটা 5 হাত দূরে দূরে লাগানো হয়েছে, কারো হাতের স্পর্শ পেয়েছে এবং কোনো হাত এটাকে সাজিয়েছে। অনুরূপভাবে আপনি যদি কোনো বই পড়তে যান তাহলে দেখবেন প্রথমে 1 নম্বর পৃষ্ঠা, পরে 2 নম্বর পৃষ্ঠা, পরে 3 নম্বর পৃষ্ঠা, এভাবে যেতে যেতে 500 পৃষ্ঠার একটা বইয়ের পৃষ্ঠার যে সিরিয়াল আছে, নিশ্চয়ই কোনো হাতের সাজানো। এটা কোনো হাত যদি এটা না সাজায় আর আপনি পৃষ্ঠাগুলোকে এলোমেলোভাবে ছেড়ে দেন, এই পৃষ্ঠাগুলোর কোনো সক্ষমতা নাই যে সে নিজে নিজে এই 1, 2, 3 সিরিয়াল অনুযায়ী সেজে এইভাবে 500 পৃষ্ঠার বইয়ের রূপ লাভ করবে। বুঝা গেল? সাজানো মানেই হচ্ছে কারোর হাতের স্পর্শ আছে। আমরা পৃথিবীতে মানব দেহের দিকে যদি তাকাই, প্রত্যেকটা মানব দেহ, নিচে পা, উপরে মাথা, সাইডে 2টো হাত, আর খাবার ঢুকানোর একটা নির্দিষ্ট জায়গা, আর মলদার একটা নির্দিষ্ট জায়গা, এগুলোর সুন্দর একটা সাজানো বিন্যস্ত একটা রূপ নিয়ে দুনিয়াতে আসে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কোনো একজন স্রষ্টা এটাকে সাজিয়েছে,
যদি কারোর হাতের স্পর্শ ছাড়াই এই দেহটা তৈরি হতো, তাহলে কারোর পা উপরের দিকে হতো, কারোর মাথা নিচের দিকে হতো, কারোর মুখ এক সামনে হতো, কারোর কান পিছনে হতো। এভাবে একটা বিক্ষিপ্ত অবিন্যস্ত একটা রূপ নিয়ে আসতো, যেমন বাঁশঝাড় হয়ে থাকে। যেহেতু প্রত্যেকটা দেহ, আমেরিকাতে যে বাচ্চা জন্মগ্রহণ করছে সেও, সৌদি আরবে যে বাচ্চা জন্মগ্রহণ করছে সে, চীনে যে বাচ্চা জন্মগ্রহণ করছে সে, প্রত্যেকটা বাচ্চা একটা নির্দিষ্ট ছককে অনুসরণ করে বিন্যস্ত একটা রূপকে নিয়ে আসে। বোঝা গেল কোন একটা সেন্ট্রাল জায়গা থেকে এই প্রত্যেকটা দেহকে সাজানোর একটা কর্মসূচি চালু আছে এবং চলতেছে। আর সেই কর্মসূচির আলোকে এই দেহটা বিন্যস্ত সাজানো। ঠিক মহান আল্লাহ তাআলা আমাদের মানে প্রশ্ন হচ্ছে যে এই বিন্যস্ত রূপটা কার হাতের, কে সাজিয়েছে এটাকে? নিশ্চয় আপনি বলবেন এই বিন্যস্ত রূপটা মহান আল্লাহ তাআলা সাজানো। এটা বেসিক কথা। আপনি একটা 5 স্টার হোটেলে গেলেন, সবকিছু সাজানো গুছানো, কি সুন্দর সাজসজ্জা অবস্থা। কে করেছে এই সাজসজ্জা? আপনার হাতে প্রথমে প্রশ্ন আসবে, কে করেছে এটা? তো নিশ্চয়ই যে করেছে তার হাত নিপুণ এবং অত্যন্ত কৌশল জানে, সাথে সাথে সে আপনার সুসজ্জিত একটা রূপ দিতে পারে। এই ধরনের কোনো ব্যক্তির দিকে আপনার দিল ঝুঁকে পড়বে। তো ঠিক আপনি পৃথিবীর দিকে তাকান, এখানে চন্দ্র সূর্য দিয়ে আকাশটাকে সাজানো হয়েছে, তারকা দিয়ে আকাশটাকে সাজানো হয়েছে, জমিনটাকে পাহাড়, নদী, নালা, বন, জঙ্গল, সমতল ভূমি সব কিছু দিয়ে সাজানো হয়েছে। এই বিন্যস্ত রূপটা নিশ্চয়ই কোনো স্রষ্টার, নিশ্চয়ই কোনো মেকানিজম এখানে কাজ করেছে, নিশ্চয়ই কোনো ইঞ্জিনিয়ারের বিবেক বুদ্ধি এখানে কাজ করেছে। কে সে, তার পরিচয়টা কি? এই পরিচয়টা দেওয়ার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছে। সেই মহান সত্তা হচ্ছে আল্লাহ তাআলা। আসুন এই আল্লাহ তাআলার পরিচয় এবং তার অস্তিত্বের আলোচনা দিয়ে আমরা আমাদের চ্যানেলের যাত্রা শুরু করি। পরবর্তী প্রোগ্রামের জন্য আশা করি আপনারা প্রস্তুত থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জাযা খায়ের দান করেন এবং আমাদের ইসলামিক মেসেজ বিডি এই চ্যানেলটার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা এবং কবুলিয়তের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।